হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি এক্সপ্লেন করব দ্য নিউ গেট অ্যানিমে সিরিজটির দ্বিতীয় নম্বর এপিসোডটি। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম শিন দ্য নিউ গেট নামে একটি ভিআর গেমে আটকে পড়ে, আর সে এই দুনিয়াটি সম্পর্কে জানার জন্য একটি অ্যাডভেঞ্চারের কাজ নেয়। তো সেখানে তার প্রথম মিশনেই একটি স্কলফেস জ্যাককে হারিয়ে দেয়, এবং এপিসোডটির লাস্ট সিনে আমরা দেখেছিলাম যে সেই স্কলফেস জ্যাকের অস্ত্রটি উড়ে গিয়ে মহলে সোজা রাজকুমারীর সামনে গিয়ে পড়ে। তো চলুন এবার দ্বিতীয় নম্বর এপিসোডটি সম্পর্কে জেনে নেওয়া যাক। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. এপিসোডের শুরুতেই আমরা মহলের মধ্যে দেখতে পাই যেখানে সকল সৈন্যরা সেই তলোয়ারটি নিয়ে কথা বলছিল, আর এখানেই রাজকুমারী তার সেনাপতিকে এটি খোঁজ করার জন্য লাগিয়ে দেয় যে এই তলোয়ারটি এত দূর পর্যন্ত কে ছুঁড়ে মেরেছে। আর এখানেই রাজকুমারী বলে এর মতো একটি শক্তিশালী তলোয়ার যে এত দূর পর্যন্ত ছুঁড়ে মেরেছে সে নিশ্চয়ই অনেক বেশি শক্তিশালী। তারপরেই সিন শিফট হয় আর আমরা সিনকে দেখতে পাই যে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর সে এখানে কিছু আহত সৈনিকদের দেখতে পায়। তো সিন যখন এদের কাছে যায় তখনই একটি লোক সিনকে বলে যে জঙ্গলে একটি স্কালফেস জ্যাক এদের এই অবস্থা করেছে। আসলে বন্ধুরা, শিন একটু আগে যে স্কালফেস জ্যাকটিকে হারিয়ে এসেছে সেই স্কালফেস জ্যাকটি এদের এই অবস্থা করেছিল। তো তখনই সেই লোকটি শিনের কাছে সেই তলোয়ারটির সম্পর্কে জানতে চায়, কিন্তু শিন এখানে বলে যে না, আমি সেই সম্পর্কে কিছুই জানি না। কিন্তু বন্ধুরা, সেই তলোয়ারটি শিনের কারণেই মহল পর্যন্ত গিয়েছিল। তো এরপরেই শিন এখান থেকে সোজা গিল্ডে চলে যায়, এবং গিল্ডে আসার পর সে সিলিসাকে সেই স্কালফেস জ্যাকের কথা বলে, এবং সে এটিও বলে যে সেই স্কালফেস জ্যাকটিকে হারিয়েছে। কিন্তু এটি শুনে সিলিসা চমকে যায় এবং সে শিনকে বলে যে কি, এটি তো অসম্ভব, কারণ সেই স্কালফেস জ্যাকটি অনেক বেশি শক্তিশালী, আর সে তো কিছুক্ষণ আগে একটি টিমকে একাই ধ্বংস করে দিয়েছে, আর তুমি বলছো তুমি সেই শক্তিশালী স্কালফেস জ্যাকটিকে একাই মেরে ফেলেছো, এটি কোনোভাবেই হতে পারে না। কিন্তু তখনই সেখানে একটি এলফ চলে আসে এবং এই এলফটি শিনকে বলে, স্যার দয়া করে আপনি আমার কলিগকে ডিস্টার্ব করা বন্ধ করুন। কিন্তু তখনই সেখানে সিলিসা সেই এলফের কাছে যায় এবং সে সেই এলফকে বলে যে দেখো, এই ছেলেটি বলছে যে সে সেই স্কালফেস জ্যাকটিকে হারিয়ে দিয়েছে। আর এটি শুনে সেই এলফটি শিনকে বলে যে আচ্ছা, আমি যদি ধরে নেই যে তুমি সেই স্কালফেস জ্যাকটিকে হারিয়েছো, তাহলে তুমি সেই স্কালফেসের কোনো রুল কেন নাওনি, যেমন সেই স্কালফেস জ্যাকের কবচ বা তার অস্ত্র। এখানে শিন বলে যে না, তার অস্ত্র বা তার কবচ কোনোটাই আমার কাছে তেমন পছন্দ হয়নি, যার ফলে আমি সেগুলো নেইনি। কিন্তু আমি সেই স্কালফেস জ্যাকের পাওয়ার জেমটি নিজের সাথে নিয়ে এসেছি, তোমরা চাইলে সেটিকে দেখতে পারো। আর এখানেই শিন সেই পাওয়ার জেমটি সেলিসার হাতে দিয়ে দেয়। সেই এলফটিকে বলে যে আমার মনে হচ্ছে যে সেই স্কালফেস জ্যাকটি 300-র উপরের লেভেলের হবে। আর এটি শুনে সেই এলফটি আরো বেশি শক্ত হয় এবং সে সেলিসাকে বলে যে যাও তাড়াতাড়ি এই পাওয়ার জেমটিকে এক্সামিন করো, কারণ এর মানা পাওয়ার থেকে আমরা জানতে পারবো যে সেই স্কালফেস জ্যাকটি অ্যাকচুয়ালি কত লেভেলের ছিল। এরপরেই সেলিসা সেই পাওয়ার জেমটিকে এক্সামিন করার জন্য চলে যায়। তো তখনই সেই এলফটি শিনকে বলে যে তুমি যদি সেই স্কালফেস জ্যাকটিকে একাই হারিয়ে দাও, তাহলে তো তুমি একাই একটি এ র্যাঙ্ক টিমের সমান শক্তিশালী। তো এখানে শিন বলে যে প্লিজ এই ব্যাপারে আর কাউকে কিছু বলবেন না, কারণ আমি চাই না যে আমার এই শক্তির ব্যাপারে অত বেশি জানাজানি হোক। এরপরে শিন সেখান থেকে সোজা রেস্টুরেন্টের দিকে চলে যায়। তো রেস্টুরেন্টে আসার পরে শিন সেলিসার যমজ বোনকে দেখতে পায়, আর এখানে সেলিসার যমজ বোন শিনকে বলে তুমি কি দয়া করে তোমার টেবিলটি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে? তো এখানে শিন বলে যে হ্যাঁ নিশ্চয়ই। তো তখনই সেখানে একটি লোক আসে, আর এই লোকটিকে দেখে আশেপাশের সকল গিল্ড মেম্বারই অনেক বেশি ভয় পাচ্ছিল, আর এখানে এই লোকটি শিনের সামনে এসে বসে। তো এরপরে সেলিসার যমজ বোন শিন এবং এই লোকটির কাছ থেকে তাদের অর্ডার নিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপরে সেই লোকটি শিনকে বলে যে তুমি মনে হয় এখানে নতুন এসেছো, তাই না? তো শিন এখানে বলে যে হ্যাঁ, আমি কালকে এখানে জয়েন করেছি। এটি শুনে সেই লোকটি শিনকে বলে হ্যাঁ, এজন্যই তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না, আমার নাম হচ্ছে উইলহেম অ্যাভিস, আর এখানে লোক আমাকে ড্র্যাকুলা বলে ডাকে, কারণ আমি আনডেডসদের শিকার করি। তো বন্ধুরা, আনডেডস তাদেরকে বলা হয় যারা মানুষদের নেগেটিভ ইমোশন থেকে জন্ম নেয়। আর শিন একটু আগে যে স্কালফেস জ্যাকের সাথে ফাইট করেছে সেটিও একটি আনডেডই ছিল। তো এর মধ্যেই সেখানে সেলিসার যমজ বোন খাবার নিয়ে চলে আসে এবং সে সেখানে তাদের দুজনকে খাবার দিয়ে সেখান থেকে চলে যায়। শিন উইলহেমকে বলে যে তোমার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না যে তুমি এতটা শক্তিশালী যে তুমি একটি আনডেডের শিকার করতে পারো। তো তখন উইলহেম শিনকে বলে হ্যাঁ, এসবই আমার এই অস্ত্রের কারণে। এটির নাম হচ্ছে দ্য লেজেন্ডারি স্পেয়ার ভেনম, আর এটি তার হোল্ডারকে তার অপোনেন্টের সকল শক্তি এনে দেয় এবং তার
অপোনেন্টের সকল শক্তি শোষণ করে নেয়, যার ফলে আমি খুব সহজেই আন্ডারদের শিকার করতে পারি। তো এখান থেকে সিন শিফট হয় আর আমরা গিল্ডের মধ্যে দেখতে পাই, যেখানে গিল্ডে যে সকল বড় বড় লোকেরা ছিল তারা শিনের এই ব্যাপারটিকে নিয়ে কথা বলছিল এবং তারা এখনো এটি নিয়ে ডিসকাস করছিল যে শিন কি সত্যি সেই স্কালফেস জ্যাকটিকে হারিয়েছে নাকি সেখানে এসে শুধু শুধু বানিয়ে বলছে। তেমন সময় সেখানে সেই এলফটি সেই পাওয়ার জেমটির রিপোর্ট নিয়ে আসে এবং এটি থেকে তারা বুঝতে পারে যে এটি যা তার লেভেল হচ্ছে 365 আর এটি থেকে তারা বুঝতে পারে যে এটি সত্যি সেই স্কালফেস জ্যাকের পাওয়ার জেম। তো তখনই সেই হলে বসে থাকা একটি লোক গিল্ড মাস্টারের কাছে তার সম্পর্কে জানতে চায় যে সেই স্কালফেস জ্যাকটিকে হারিয়েছে, কিন্তু এখানে গিল্ড মাস্টার তাদেরকে বলে যে এটিকে যে হারিয়েছে সে তার সম্পর্কে কাউকে বলতে বারণ করে দিয়েছে। তো তখনই সেখানে থাকা একটি বৃদ্ধ লোক এদের সকলকে বলে যারা লেটার অফ ইন্ট্রোডাকশন নিয়ে আসে তারাও ভারী অদ্ভুত হয়ে থাকে। তো যাই হোক, এখানেই এই ব্যাপারটি শেষ করে দেওয়া হোক। মিটিং শেষে সেই লোকটি পুনরায় গিল্ড মাস্টারের কাছে শিনের ব্যাপারে জানতে চায়, কিন্তু গিল্ড মাস্টার তবুও সেই লোকটিকে কিছু বলে না এবং গিল্ড মাস্টার এখানে সেই লোকটির কাছে শিনের ব্যাপারে তার এত ইন্টারেস্ট কেন সে ব্যাপারে জানতে চাইলে সেই লোকটি গিল্ড মাস্টারকে বলে যে গতকাল মহলে একটি সোয়ার্ড উড়ে এসেছে আর লোকেরা সন্দেহ করছে যে এই সোয়ার্ডটির সাথে সে স্কালফেস জ্যাকের কোনো সম্পর্ক আছে, তাই আমি তার সাথে দেখা করতে চাই যে এই স্কালফেস জ্যাকটিকে হারিয়েছে। তো এখানে যখন গিল্ড মাস্টার সেই লোকটির কাছ থেকে সেই সোয়ার্ডের ব্যাপারে জানতে চায় তো সেই লোকটি বলে এই সোয়ার্ডটি লাইট ম্যাজিক দিয়ে তৈরি আর এটি একটি লেজেন্ডারি ওয়েপনের সমান শক্তিশালী। এরপরে মিটিং শেষে সকলে সেখান থেকে চলে যায় এবং বিকেলে আমরা শিনের কাছে দেখতে যাই, যেখানে শিন কিছু খাচ্ছিল, কিন্তু তখনই সে তার সামনে একটি মেয়েকে দেখতে পায় আর এটি একটি বেস্ট গার্ল ছিল। তো তখনই শিন সেই বেস্ট গার্লকে জিজ্ঞেস করে যে তোমার কি খিদে পেয়েছে, যদি তুমি চাও তাহলে তুমি এটি টেস্ট করে দেখতে পারো। তো এরপরে সিনে আমরা দেখতে পাই যে সেই মেয়েটি শিনের সাথে বসে খাচ্ছে আর এই মেয়েটির নাম হচ্ছে মিলি। তো এখানে শিন মিলিকে দেখে বলে এটা একটি টাইগার টাইপ বেস্ট গার্ল আর মনে হচ্ছে না যে এখানে হারিয়ে গিয়েছে। তো তখনই সেখানে মিলি উইলহিমকে দেখিয়ে শিনকে বলে যে আমি ওনার সাথে এসেছি আর তখনই শিন উইলহিমকে জিজ্ঞেস করে এটি কি তোমার মেয়ে। তো উইলহিম এখানে বলে আরে না, এ তো একটি অনাথ বাচ্চা, এতিমখানায় থাকে আর আমি মাঝে মাঝে একে বাইরে ঘুরতে নিয়ে আসি, এই সহজে কারোর সাথে কথা বলে না, তবুও হয়তো তোমাকে অনেক ভালো লেগেছে তাই তোমার সাথে কথা বলছে। মিলি শিনের কানের কাছে এসে একটি লোকেশন বলে এবং বলে যে তাকে বাঁচাও আর এরপরে মিলি উইলহিমের সাথে সেখান থেকে চলে যায়। তো এরপরে রাতে শিন হোটেলে এসে মিলির কথা ভাবতে থাকে এবং সেখানে বলে যে মিলি যে জায়গার কথা বলেছে সেটি টিয়ারার ওখান থেকে কাছেই হবে, আমি টিয়ারার সাথে অনেকদিন থেকে দেখা করিনি, তাই কালকে একবার সেই দিকে যাওয়া যাক। আর এই বলে শিন ঘুমিয়ে পড়ে। তো সকালবেলা আমরা দেখতে পাই যে সে টিয়ারার কাছে পৌঁছে গিয়েছে আর এখানে শিন টিয়ারাকে একটি সোয়ার্ড দেখায় এবং সেখানে টিয়ারাকে বলে যে স্নি এলে এটি তাকে দেখিয়ে দিও, আমি নিশ্চিত যে স্নি এটি দেখে নিশ্চয়ই চিনতে পারবে। আর এখানে টিয়ারা শিনকে বলে যে আচ্ছা সে তো আমি দেখিয়ে দেবো, কিন্তু আমার এমন কেন মনে হচ্ছে যে এই সোয়ার্ডটি আমাকে খেয়ে ফেলবে, এটি কার সোয়ার্ড। তো শিন এখানে বলে এটি স্নি, আমি এবং আমার আরো অনেক সঙ্গীরা মিলে বানিয়েছে আর এটিকে বানাতে আমরা অনেক ধরনের বিস্টের ব্যবহার করেছি, যেমন 9 টেল, ব্ল্যাক ড্রাগন আরো অনেকগুলো, আর তাই এটিকে শুধু তারা ইউজ করতে পারবে যারা এটিকে বানিয়েছে, তাই হয়তো তোমার এমন মনে হচ্ছে। তো এখানে টিয়ারা শিনকে বলে যে জানি না তুমি এলে আমার কেন মাথা ঘুরতে থাকে, তুমি যে সকল বিস্টদের কথা বলেছে এগুলো সবগুলোই এক একটি লেজেন্ডারি বিস্ট, এরপর থেকে আমি তুমি এলে প্রস্তুত থাকবো এই ধরনের কথা শোনার জন্য। তো তখনই সেখানে শিন টিয়ারাকে একটি লেটার দেখায় এবং সে টিয়ারাকে বলে যে যদি কখনো তোমার আমাকে কোনো বার্তা পাঠাতে হয় তাহলে তুমি এই লেটারের মাধ্যমে পাঠাতে পারো, এটি যে কোনো জায়গায় পৌঁছে যাবে। তো তখন টিয়ারা শিনকে বলে তাহলে তুমি এগুলোর মাধ্যমে মাস্টারকে কেন খুঁজছো না। এখানে শিন বলে আমি স্নির সাথে অনেকদিন থেকে দেখা করিনি, হয়তো এ কারণে এগুলো কাজ করছে না, কারণ আমি কাল সারা রাত এগুলো ট্রাই করেছি। তো সে যাই হোক, আমি এখান থেকে এখন আসি। কিন্তু তখনই সেখানে টিয়ারা শিনকে বলে যে তুমি কি আমাকে এরকমই কয়েকটি লেটার দিতে পারবে। আসলে এখানে টিয়ারার উপর থেকে যেহেতু সেই কার্সটি ছড়ে গিয়েছে তাই টিয়ারা একটি মেজ হওয়ার চেষ্টা করছে আর একটি মেজের কাছে এই ধরনের ম্যাজিক আইটেম থাকা একটি কমন বিষয়, কিন্তু টিয়ারার কাছে এগুলো নেই, যার কারণে টিয়ারা শিনের কাছ থেকে এই ম্যাজিক আইটেমটি চাচ্ছে। তো শিনও এখানে টিয়ারাকে অনেকগুলো লেটার দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শিন একটি জঙ্গলে আসে, কিন্তু তখন সেই জঙ্গল থেকে তাকে বেরিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু এটি দেখে শিন বুঝে যায় যে এটি একটি ম্যাজিক স্পেল, যার ফলে শিনের উপর এর কোনো প্রভাব পড়ে না। তো এভাবেই শিন যেতে যেতে একটি টেম্পলের কাছে পৌঁছে যায় এবং এর মধ্যেই শিন একটি ফক্সকে দেখতে পায় আর শিন এখানে বলে যে ও আচ্ছা, তাহলে মিলি আমাকে এই কথা বলেছিল। তো শিন যখন সেই ফক্সটির কাছে যায় তখনই শিন দেখতে পায় যে এই ফক্সটি অভিশপ্ত এবং বিষাক্ত, যার ফলে এখানে শিন সেই ফক্সটির উপর ম্যাজিক করে তার অভিশাপ এবং বিষ কাটিয়ে দেয়। তো এরপর এরা যখন সেই টেম্পল থেকে বাইরে আসে তখনই শিন দেখতে পায় যে তাদের সামনে অনেকগুলো মনস্টার চলে এসেছে আর এগুলো হচ্ছে এক একটি স্কাল ফেস, যার ফলে শিন এখানে খুব সহজে এই সকল স্কাল ফেসকে হারিয়ে দেয়। তখন শিন দেখতে পায় যে তাদের সামনে আরো দুটি মনস্টার আছে, কিন্তু শিন এগুলো তার চোখে দেখতে পারছিল না। আর তখনই আমরা দেখতে পাই যে সেখানে সেই টেম্পলের সামনে থাকা দুটি ফক্সের মূর্তি ধীরে ধীরে ভাঙতে শুরু করে এবং তাদের মধ্যে থেকে দুটো সত্যিকারের ফক্স বেরিয়ে আসে এবং এগুলো হচ্ছে ইনভাইটেড গোলম আর এগুলো শিনের উপর আক্রমণ করে দেয়। কিন্তু শিন এখানে খুব সহজে সেই আক্রমণগুলোকে ডজ করছিল আর সেখানে সেই গোলমগুলোকে একটি ম্যাজিক স্প্লে আটকে দেয়, কিন্তু
কিন্তু তখনই সেই গোলমগুলো পুরো জায়গাটিকে অন্ধকার করে দেয়, যার ফলে শিন এখানে কিছু দেখতে পারছিল না। আর সেই গোলমগুলো লাগাতার শিনের উপর আক্রমণ করে যাচ্ছিল। তো এখানে শিন তার ফুল পাওয়ার ইউজ করতে পারছিল না সেই ফক্সটির কারণে, কারণ এতে সেই ফক্সটিও ব্যথা পেতে পারতো। তো তখনই সেই ফক্সটি শিনকে একদিকে ইশারা করে, আর তখনই শিন বুঝতে পারে যে সেই ফক্সটি তাকে সেই বৃত্তাকার জায়গাটির মধ্যে যেতে বলছে। তো শিন যখন সেখানে যায় তখন সে সেই গোলমগুলোকে দেখতে পাচ্ছিল, আর এ কারণে শিন সেই গোলমগুলোর উপর সঠিক নিশানা লাগিয়ে সেই গোলম দুটোকে সেখানেই মেরে ফেলে। আর এরপরে সেই অন্ধকারও সেখান থেকে কেটে যায়। এরপরে সেই শিয়ালটি শিনের মাথায় চড়ে বসে। আসলে সেই শিয়ালটি শিনকে অনেক বেশি পছন্দ করে ফেলেছে এবং সে এখন শিনের সাথেই থাকতে চায়। তো তখনই শিন যখন এই ফক্সটির স্পিসিস চেক করে তখন সে দেখতে পায় যে এটি একটি এলিমেন্টেল। আর এটি দেখে শিন অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এলিমেন্টেল অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে আর এরা সবসময় মানুষ কিংবা বিস্ট ফর্মে থাকে। শিন এত ছোট এলিমেন্টেল এই প্রথমবার দেখেছে, কিন্তু তবুও শিন এই এলিমেন্টেলটিকে নিজের কাছেই রেখে দেয়। তো এপিসোডের লাস্ট সিনে আমরা স্নেকে দেখতে পাই, যার হাতে একটি লেডার ছিল, আর সেখানে বলে টিয়ারার কাছে এই ম্যাজিক্যাল টিমটি কোথা থেকে এলো। আর এরপর যখন স্নিপ সেই লেটারটিকে খুলে তখন স্নি বলে যে মাস্টার। তার মানে স্নি এখানে বুঝতে পেরে গিয়েছে যে শিন এই ওয়ার্ল্ডে ফিরে এসেছে। এর সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়। তো এপিসোড কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন, আর দ্য নিউ গেটের পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এতটুকুই, পুনরায় দেখা হবে দ্য নিউ গেটের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।